সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আসলে এবারে রমজান চলে আজকে 3 দিন, তৃতীয় দিন মানে আজকে। তো এবারে রমজানের বাজার সদাই সবকিছু মোটামুটি দাম গত বছর 2024 সালের থেকে এখন 2025 সালের রমজান মাসে অনেক কম। আমি আপনাদেরকে তুলে ধরবো প্রত্যেকটার দাম। তো পণ্য পেঁয়াজ যেখানে 2024 সালে ছিল আপনার 130 টাকা কেজি, সেখানে 2025 সালে এই রমজান মাসে আপনার 35 থেকে 45 দেশি, আর বিদেশিটা 65 থেকে 75 টাকা কেজি। আর চিনি যেখানে 145 থেকে 150 টাকা কেজি ছিল 2024 সালে, সেখানে 2025 সালের দাম মানে এই রমজানের দাম 120 থেকে 125 টাকা কেজি চিনি। পাঙ্গাস তেলাপিয়া যেখানে 250 টাকা কেজি ছিল 2024 সালে, সেখানে 150 থেকে 180 টাকা কেজি এই বছরে এই রমজান মাসে। মুরগি ব্রয়লার যেটা 210 থেকে 220 টাকা কেজি ছিল 2024 সালের রমাদানে, সেটা এই বছরের রমাদানে 195 থেকে 185 থেকে 195 টাকা কেজি এই রমাদানে। টমেটো যেখানে 30 থেকে 40 টাকা কেজি ছিল 2024 সালের রমাদান মাসে, সেটা এই বছরে 30 থেকে 40 টাকা কেজি, সেটা ঠিকই আছে। তো আলু যেখানে 30 টাকা কেজি ছিল এই 2024 সালের রমাদানে, সেটা এই বছরে 20 থেকে 22 টাকা কেজি এই বছরে। অনেক কম, অনেক ডিফারেন্ট। মরিচ যেখানে 1200 টাকা কেজি ছিল, সেখানে 30 থেকে 40 টাকা কেজি এই বছরের 25 রমাদানে। চুলা মানে মরিচের ডিফারেন্টটা 1200 টাকা কেজি কিভাবে হয়? এটা যদি একটি দেশের বাজার সিন্ডিকেট যদি না থাকে, তাহলে সেটি 1200 টাকা জীবনে হবে না। আর সেটি এই বছরে 30 থেকে 40 টাকা, মানে কি বলবো, 1150 টাকার মতো। ছোলা যেখানে 115 টাকা কেজি ছিল, সেখানে এটা 120 টাকা কেজি, 5 টাকা বেশি। বেগুন যেখানে 120 টাকা কেজি ছিল 2024 সালে, এবার এটা 30 থেকে 40 টাকা কেজি। চিন্তা করেন, যেখানে বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি খেতে বলেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। শসা যেখানে 80 থেকে 100 টাকা কেজি ছিল গত বছর, সেটা এই বছরে 30 টাকা কেজি। চিন্তা করেন, সোয়াবিন তেল যেখানে 190 থেকে 195 টাকা কেজি, সেটা 5 টাকা বাড়িয়ে 200 টাকা এই বছরে এই রমাদানের কেজি। তাহলে চিন্তা করেন, গত বছর আপনার রমাদানে কি পরিমাণে সিন্ডিকেট ছিল, প্রত্যেকটার দাম মানে দ্বিগুণ। মানে মরিচ তো আপনার দ্বিগুণ না, মানে 100 গুণ বেশি। তাহলে এই যে যদি বাজার সিন্ডিকেট যদি আমাদের কমানো আনা যায়, আসলে সরকার পরিবর্তনের পর আসলে সিন্ডিকেটটা কমে গিয়েছে আশা করি। কারণ এই বছরে সবকিছু গত বছরের তুলনায় অনেক দাম কম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তো সিন্ডিকেট কমিয়ে যত সরকার আনতে পারবে জায়গায়, তত বাজার দ্রব্যমূল্যের দাম কমবে। এটাই আমরা সরকারের থেকে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।